আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম। সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় টেলিভিশন চ্যানেল বিজয় টিভির জুমাবারের নিয়মিত আয়োজন পিএইচপি ইসলামের কথায়। আমাদের আজকের বিষয়বস্তু পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাৎপর্য। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মুসলিমের জীবনের খুব গুরুত্বপূর্ণ একটা অংশ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12ই রবিউল আউয়াল এই দিনটিতে শুভাগমন করেছেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভাগমনের এই ঘটনা সারা পৃথিবীর সবচাইতে মাহাত্ম্যপূর্ণ, আশ্চর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ ঘটনা। তাই একজন মুসলিম হিসেবে মুসলিম জীবনের এই বিষয়ের আলোচনা এবং বিস্তারিত জানবার, অনুধাবন করবার প্রয়োজনীয়তা রয়েছে। সেই প্রয়োজনীয়তার জায়গা থেকে আমরা আজ এ বিষয়ে কথা বলবার জন্য আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ঢাকার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান কাদেরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ হযরতুল আল্লাহ মুফতি আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক সাহেবকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন মোহতারাম? আলহামদুলিল্লাহ ভালো আছি। মোহতারাম, আমরা ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রান্তে চলে এসেছি। ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকের এই দিনটা এবং ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিনে হয়েছে আর কি 12 রবিউল আউয়াল, এই দিন এবং এই দিনের যে ঘটনাগুলো সেগুলোর ইসলামী তাৎপর্য কী? ধন্যবাদ। আসলে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থই হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর পৃথিবীতে শুভাগমন। জি, নবীজির শুভাগমনটা কতটা তাৎপর্যপূর্ণ এটা অনুধাবন করার জন্য নবীজি কত পরিমাণ মর্যাদাপূর্ণ, নবীজির সম্মান কত, জি, এটা অনুধাবন করা আগে দরকার। নবীর তাৎপর্য, নবীর সম্মান, নবীর মর্যাদা যত বেশি, এই দিনটার মর্যাদাও তত বেশি। অবশ্যই পৃথিবীর সবার এ কথার উপর একমত যে আমাদের পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে মর্যাদায় সর্বশ্রেষ্ঠ। নবীজি থেকে বেশি মর্যাদার কোনো সৃষ্টি আল্লাহ সৃষ্টি করেননি। জি, যখন এই হলো পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা, তখন নবীর আগমনের দিনটাও হলো সর্বশ্রেষ্ঠ মর্যাদার দিন। কারণ ব্যক্তির কারণে ব্যক্তির আগমন মহিমান্বিত হয়, দামি হয়ে যায়। জি, একজন মেম্বার ইউনিয়ন পরিষদের যখন আমার বাড়িতে আসবে, সেই দিনটা বা সেই আগমনটা যতটা তাৎপর্যপূর্ণ হবে, একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসলে নিশ্চয়ই এর চেয়ে বেশি হবে। জি, আবার একজন সংসদ সদস্য যখন আসবে আরও বেশি হবে, একজন মন্ত্রী যখন আসবে সেটা আরও গুরুত্ববহ হবে, একজন প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি যখন আসবে সেটা আরও তাৎপর্যবহ হবে। আমি তুলনা করার জন্য বলছি না, এ কথাটা বলছি বোঝার জন্য। অর্থাৎ আগমনটা বা আগমনের দিনটা কতটা তাৎপর্যবহ হবে এটা নির্ভর করে মানুষটা কতটা সম্মানিত। তো যিনি যত বেশি সম্মানিত, তার আগমন এবং আগমনের সময় এবং আগমনের স্থানটা তত বেশি মর্যাদাপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ হয়ে থাকে। সে কারণেই আমরা যে কথাটা একেবারেই কোনো ধরনের জটিলতা ছাড়া, অস্পষ্টতা ছাড়া যেটা বলতে পারি, যেহেতু পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, সে কারণে নবীজির শুভাগমনটাও দিন হিসাবে, সময় হিসাবে সর্বশ্রেষ্ঠ আগমনের দিন এবং সর্বশ্রেষ্ঠ দিন, সাইয়্যিদুল আইয়াম। জি, নবীজির আগমনটা, এটা এই তাৎপর্যটা, এটা নবীর মর্যাদার জন্যই তাৎপর্যপূর্ণ হয়েছে। দেখুন, আমরা কোরআনে কারীমের যে নাজিল হওয়া, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, কেন লাইলাতুল কদর হলো এই রাতটা? সময় 27 তারিখের আগের স্রষ্টাও আল্লাহ, 27 তারিখের স্রষ্টাও আল্লাহ, 27
তারিখের পরের সেই সময়, এটা স্রষ্টা আল্লাহ। তো মাঝখানে 27 তারিখটা কেন হাজার মাস থেকে শ্রেষ্ঠ হয়ে গেল? কারণ এমন একটা সম্মানিত জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন সে রাত্রি নাজিল করলেন, ওটার মর্যাদা যেহেতু বেশি, সেই জন্য এই রাতের মর্যাদাও বেশি হয়ে গেছে। তাহলে এটা এই রাতের ফজিলত নয়, এই ফজিলতটা হলো কোরআনের ফজিলত। অনুরূপভাবে লাইলাতুল মিলাদ এটা এবং ইয়াউমুল মিলাদ, নবীর শুভাগমনের যে দিন, এই দিনটাও মহিমান্বিত হয়েছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার সম্পর্ক হওয়ার কারণে। নবী এসেছেন, দিনটা মহিমান্বিত হয়ে গেছে। এখন কতটুকু হয়েছে? এটা নবীর মর্যাদা যেহেতু সবার সেরা, এই দিনটার মর্যাদাও সেরকম বেশি। এবং বেশি বলেই আমরা সহিহ মুসলিম শরীফে যেটা দেখতে পাই, নবীজি এসেছেন তো সেই 570 খ্রিস্টাব্দের 12ই রবিউল আউয়াল, দিন ছিল সোমবার। তো এটাকে কতটুকু গুরুত্ব দেওয়া দরকার, কতটুকু তাৎপর্যপূর্ণ? সোমবার বছরে যেমন ঘুরে, সপ্তাহে ঘুরে, জি, প্রতি সপ্তাহে কিন্তু একবার সোমবার আছে। জি, তো দিনটা যেহেতু সোমবার ছিল এবং সেই সোমবারের সুবহে সাদিকের সময় নবীজি এসেছেন, উম্মত হিসাবে সেই দিনটাকে কতটা গুরুত্ব দেওয়া দরকার, মানে কতটা গুরুত্বপূর্ণ মনে করা দরকার, এটা বোঝার জন্য নবীজির সোমবার দিন রোজা রাখার বিষয়টাই যথেষ্ট। জি, সাহাবাই কেরাম জিজ্ঞেস করলেন যে হুজুর, আপনি প্রতি সোমবারে রোজা কেন রাখেন? নবীজি জবাব দিয়েছেন, ফিহি উলিদতু, এই দিন আমি জন্মগ্রহণ করেছি, আমি পৃথিবীতে শুভাগমন করেছি, আমার ভেলাদত হয়েছে। তাহলে ভেলাদত তো প্রতি সোমবারে হয়নি, ভেলাদত হয়েছে এক সোমবারে, এটা 570 খ্রিস্টাব্দের সোমবার ছিল। তো এটা বছরে একবার না করে নবীজি সপ্তাহে রোজা রাখতেন। তার মানে নিজের শুভাগমনের দিনটাকে এত বেশি গুরুত্ব দিয়েছেন যে প্রতি সপ্তাহে একটা কর্মসূচি রেখেছেন, এবং এটা এখনও জারি আছে উম্মতের জন্য। প্রতি সোমবার রোজা রাখা এটা আমাদের ধর্মে এখনও কিন্তু সুন্নাহ। এই যে গুরুত্ব এবং তাৎপর্য নবীজি নিজেই দিয়েছেন। মোহতারাম, নবীজির এই জন্মদিনের যে গুরুত্ব তাৎপর্য, এটা নিয়ে আমরা আরও বিস্তারিত শুনব। আমাদের একটা বিরতিতে যাবার সময় হয়ে গেছে। সুপ্রিয় দর্শক, যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে, ফিরে আসছি অল্প কিছুক্ষণের মধ্যে। দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল বিজয় টিভি। ফিরে এলাম বিরতির পর। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় টেলিভিশন চ্যানেল বিজয় টিভির জুমাবাড়ির নিয়মিত আয়োজন পিএইচপি ইসলামের কথায়। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের বিষয়বস্তু পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাৎপর্য। চমৎকার আলোচনা করছিলেন মোহতারাম আলোচক হজরতুল আল্লাহ মুফতি আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক। মোহতারাম, বিরতির আগে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই তাৎপর্যের কথা আপনি বলছিলেন, সেটার সাথে আরেকটু যোগ করবেন যে আল্লাহ রাব্বুল আলামিন সকল নবীদের মাধ্যমে এই মেসেজটুকু পাঠিয়েছেন পৃথিবীতে যে একজন আসবেন যিনি শেষ নবী হবেন, হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই গুরুত্বটা বলবেন। এবং সাথে সাথে ঈদ, আমরা যে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদ হিসেবে পালন করি, এটা ইসলামে কতটুকু অথেন্টিক? দেখুন, নবী এবং রসুলদেরকে আল্লাহ পাঠিয়েছেন পৃথিবীতে। পাঠানোর আগেই আলমে আরওয়ার মধ্যে আল্লাহ নবীদেরকে ডেকে আমাদের পেয়ারা নবীর শুভাগমন সম্পর্কে অবহিত করেছেন এবং নবীকে সাহায্য সহযোগিতার কথা বলেছেন, ঈমান আনয়নের কথা বলেছেন। জি, আলমে আরওয়ার মধ্যে যে কথাটা কোরআনে কারীমের সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াতে আছে, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না ইলা আখিরিল আয়া। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদেরকে আমাদের নবীর আগমন সম্পর্কে অবহিত করেছেন। জি, নবীদেরকে ডেকে, এবং ওই জগৎটা ছিল রূহের জগৎ।
এখনও পেয়ারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে কদম রাখেননি, কোনো মানব পৃথিবীতে আসেনি। আল্লাহ শুধু রূহ সৃষ্টি করেছেন, সেই রূহের জগতে নবীদেরকে ডেকে আমাদের পেয়ারা নবী পৃথিবীতে শুভ আগমন সম্পর্কে অবহিত করে নবীকে ঈমান আনা এবং নবীকে সাহায্য করার জন্য প্রতিজ্ঞা নিয়েছেন। এখন ঈমান আনয়ন করা, সাহায্য করা যদি তোমরা পাও সেই নবীকে, আল্লাহ স্রষ্টা তিনি ভালো করে জানেন জীবন মৃত্যু আল্লাহর হাতে। কোনো নবী যে আমাদের নবীর যোগ পাবে না এটা আল্লাহর ভালো করে জানা। তারপরেও প্রতিজ্ঞা নেওয়ার কারণটা কি? লা তুমিনুন্না বিহি ওয়ালা তানসুরুন্না, এটার অর্থটা কি? অর্থ হলো এই যে ঈমান আনয়ন করার জন্য ফেস টু ফেস দেখতে হবে, এটা অপরিহার্য নয়। আবার সাহায্য বিভিন্নভাবে হতে পারে। একজন আরেকজনের কথা বলা, তার প্রশংসা করা, তার পক্ষ হয়ে আইডিওলজির প্রচার করা, প্রচার করা, এটাও একটা সহযোগিতা। তো আল্লাহ প্রতিজ্ঞা নিয়েছেন ঈমান আনবে, সাহায্য করবে। মূলত ঈমান এনে সেই নবীর পক্ষে কথা বলা, সেই নবীর অ্যানাউন্সমেন্ট করা, এটা ছিল লা তুমিনুন্না বিহি ওয়ালা তানসুরুন্না, এবং নবীগণ তাই করেছেন। হযরত আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত সকলেই আমাদের পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর পৃথিবীতে যে আসবেন সেই শুভাগমনের কথা সবাই বলেছেন। এবং এই সবার বলার মধ্যে কয়েকজন নবীর কথা কোরআনে কারিমে এসেছে, কয়েকজন নবীর অ্যানাউন্সমেন্টের কথা হাদিসে এসেছে, এবং বাকিগুলো আমরা অথেন্টিক বিভিন্ন কিতাবের মধ্যে পাই। হযরত আদম আলাইহিস সালাম তার শীষকে বলে গেছেন, এটা ইমাম ইবনে কাসির লিখে গেছেন যে আমার পরে একজন নবী আসবেন, নাম হবে আহমদ, তুমি যদি তাকে পাও আমার সালাম দিও এবং তার উপর ঈমান এনে তাকে সাহায্য করো। সুবহানাল্লাহ। এভাবে সব নবী এবং রসুল বলে গেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথাটা কোরআনে কারিমে এসেছে, ঈসা আলাইহিস সালামের কথাও কোরআনে কারিমে এসেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘর বাইতুল্লাহ তৈরি করে যে দোয়া করেছিলেন তার মধ্যে একটা দোয়া এটাও ছিল যে ওয়াবাস ফিহিম রসুলা, আল্লাহ তাদের মধ্যে একজন রসুল প্রেরণ করুন। এই রসুল প্রেরণ করুন, এই রসুল বলতে আমাদের পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝিয়েছেন। তার মানে অ্যানাউন্সমেন্টটা আগে হয়েছে। হযরত ঈসা আলাইহিস সালাম ওনার উম্মতকে বলেছিলেন যে ওয়া মুবাশশিরাম বিরাসূল ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ, আমি সুসংবাদ দিয়ে যাচ্ছি তোমাদেরকে, একজন সম্মানিত রসুল পৃথিবীতে শুভাগমন করবেন আমার পরে, যার নাম হবে আহমদ। তাহলে আমরা দেখতে পাই নবী এবং রসুলগণ নবীজি পৃথিবীতে শুভাগমন করার আগেই নবীর আগমনের কথা অগ্রিম বলে গেছেন। এটা হলো নবীজির জন্য অনন্য সম্মান। তার মানে এটা হচ্ছে পৃথিবীর মানে সবচাইতে যে বহুল আকাঙ্ক্ষিত সংবাদগুলো সেইগুলোর একটা, যেগুলো শুধুমাত্র নবীদের মুখ থেকে বের হয়ে আসছে। রাইট, জি। এবং এটার আরেকটি তাৎপর্য আছে, তা হলো একটা ঘটনা বা একটা বিষয়, এটার অ্যানাউন্সমেন্ট যদি একজনে করে তাহলে এটার গুরুত্ব একরকম হবে, একজনের জায়গায় যদি 5 জনে করে এটার গুরুত্ব আরেক রকম হবে। আমরা এখন আইটির যুগ, প্রযুক্তির যুগ। কেউ একটা ফেসবুকে একটা পোস্ট করলো, সেই পোস্ট তিনি একাই করেছেন, আর কেউ করেননি, বাস এটা থেকে গেলো। কিন্তু ওনাকে দেখে যদি 10 জনে পোস্ট করে তাহলে এটা আরেকটু প্রচার বেশি হলো। আবার এই একই পোস্ট যদি আরও 1000 জনে করে তাহলে এটা ভাইরাল হয়ে গেল। বিষয়টা এরকম, অর্থাৎ একজনে না করে সংবাদটা যদি 10 জনে দেয় এটা তাৎপর্য গুরুত্ব আরেকটু বাড়ে। এটা যদি 1000 জনে দেয় তাহলে আরও বাড়ে। এটা যদি লাখো মানুষে দেয় তাহলে তো কোনো কথাই নেই। এবং তখন সবাই গুরুত্ব দেবে যে কি আসলে এটা ঘটছেটা কি, আসলে হচ্ছেটা কি, হবেটা কি। আমাদের নবী পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমনটা যদি শুধু নবী ঈসা, মুসা, ইব্রাহিম এই কয়েকজন প্রচার করতেন তাহলে একটা কথা ছিল। এখন সবাই প্রচার করছেন যে তিনি আসবেন, তিনি আসবেন, তিনি আসবেন, এই হবে ওনার মর্যাদা, এই হবে ফজিলত। এখন সবাই যখন বলছেন, আবার এই সবাই কারা? দেখেন একটা কথা একজন মানে রাস্তার পথচারী তিনি বললেন, এটার খুব একটা ভ্যালু ক্যারি করে না। কিন্তু এই কথাটাই যদি একজন পদস্থ মানুষ বলে, একজন মানে গণ্যমান্য মানুষ যদি বলে, তাহলে কিন্তু এটা গুরুত্ব অনেক বেশি বাড়ছে। কারণ
এটা গণ্যমান্য একজন বলেছেন। এখন আমাদের নবী যে পৃথিবীতে আসবেন অ্যানাউন্সমেন্ট করেছেন কারা? আল্লাহর সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি যারা তারা। তার মানে এটা গুরুত্ব বাড়াবার জন্য এক দুইজন দিয়ে নয়, লক্ষাধিক মানুষ দিয়ে। আবার ওনারা শুধু মানুষ নন, ওনারা সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ এই মানব দিয়ে আল্লাহ এটাকে কি করেছেন? প্রচার করেছেন। এবং প্রচারটা এক দুই দিনের প্রচার না, কিন্তু লং লাইফ, সবাই কিন্তু সারা জীবনেই প্রচার করেছেন। এই বিষয়গুলো যদি আমরা আমাদের বিবেচনায় নিই, তাহলে আমরা বুঝবো যে আমাদের পেয়ারা নবীর আগমনটা কত গুরুত্বপূর্ণ, এবং এটাকে গুরুত্বপূর্ণ করে তুলেছেন কিন্তু স্বয়ং রব্বুল আলামিন আহকামুল হাকিমিন। খুব সুন্দর বলেছেন মোহতারাম। আমরা আরও শুনবো আপনার কাছে। একটা বিরতিতে যাচ্ছি। সুপ্রিয় দর্শক, যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে, ফিরে আসছি আপনাদের প্রিয় অনুষ্ঠানে একটু পরেই। ফিরে এলাম বিরতির পর। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় টেলিভিশন চ্যানেল বিজয় টিভি জুমাবাড়ির নিয়মিত আয়োজন পিএইচপি ইসলামের কথায়। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের বিষয়বস্তু পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাৎপর্য। পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে গুরুত্ব তাৎপর্য, সেটা নিয়ে খুব ব্যাখ্যামূলক আলোচনা করছিলেন মোহতারাম আলোচক হজরতুল আল্লাহ মুফতি আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক। মোহতারাম, বিরতির আগে আপনি গুরুত্ব এবং তাৎপর্যের কথা বলেছেন, আম্বিয়া ইকরামের যেই সুসংবাদ প্রদান সেটার কথা বলেছেন। এবার একটু বলবেন যে আমরা যে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা অনুষ্ঠান এবং উদযাপন হিসেবে পালন করি, এটার ইসলামী ভিত্তি কতটুকু? দেখুন, প্রথমত ঈদ যে বিষয়টা আনন্দ, নিশ্চিতভাবে এটা যদি সর্বশ্রেষ্ঠ ঘটনা হয়ে থাকে তাহলে এটাতে আনন্দ কোনো সন্দেহ নেই। জি, যারা আসলে ধর্ম সম্পর্কে যাদের পর্যাপ্ত গবেষণা নেই, তারাই এই সকল ব্যাপারে আপত্তি তুলতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছেন আর এটা আনন্দের উপলক্ষ হবে না, এটা একেবারেই অবান্তর একটা প্রশ্ন। এখানে আমি আরেকটু প্রশ্ন করতে চাই। যারা এই কথাগুলো বলেন, এটা নিয়ে আপত্তি করেন, তারা কিন্তু বলেন যে ইসলামে ঈদ হচ্ছে দুইটা, একটা হচ্ছে ঈদুল ফিতর আর একটা ঈদুল আজহা, তৃতীয় কোনো ঈদ ইসলামে নেই। তাদের এই কথাটুকু কতটুকু যৌক্তিক? এটা একেবারেই জাহালতপূর্ণ। এই কথাটা একেবারেই জাহালতপূর্ণ, এটা ধোঁকাপূর্ণ। কারণ ইসলামের ঈদ দুইটা, এটা যে কত বড় মূর্খতা এই দাবি করা। শুক্রবার দিন ঈদ, তো শুক্রবারের ঈদ কি ইসলামের বাহিরের ঈদ? না। নবীজি বলেছেন যে ইয়াউমুল জুমআ ঈদুন লিল মুসলিমিন জাআলাহুল্লাহু ঈদান লিল মুসলিমিন। আল্লাহ এটাকে মুসলমানদের ঈদ বানিয়েছেন, শুক্রবারের ঈদ। এটা হাদিস শরীফ। তো হাদিসে নবীজি বলছেন যে এটাকে আল্লাহ শুক্রবারে দিনটাকে আল্লাহ মুসলমানদের ঈদ বানিয়েছেন। তাহলে এটা তো তৃতীয় ঈদ হয়ে গেল। তো আল্লাহ যেটা মুসলমানদের ঈদ বানিয়েছেন, এটা কি ইসলামের বাহিরের ঈদ? না। আর এটা বানানোর পরে এই দাবি করা যে ইসলামের ঈদ দুইটা, হাদিসের সাথে সাংঘর্ষিক। বললাম তো, এটা একটা মূর্খতাপূর্ণ, এটা জাহালতপূর্ণ একটা বক্তব্য যারা বলে থাকেন। এবং এটা শুনলে আমার মাঝে মধ্যে হাসি পায় যারা এই কথাটা বলে। আবার এরা নাকি গবেষক, এরা কেউ প্রফেসর, কেউ আপনার শিক্ষক, কেউ আলেম বক্তা, কিভাবে বলে বিবেকে একটু বাধা দেয় না। এটা এত একটা কমন কথা, সাধারণ অশিক্ষিত মানুষও জানে যে গরিবের ঈদ শুক্রবার। জি। এবং হাদিসে নবীজি বলেছেন সেটা। তাহলে বছরে তো 52টা ঈদ হয় নিশ্চয়। তো যারা বলে ইসলামের ঈদ দুইটা, তাহলে 52টা ঈদ ইসলামের বাহিরে নয়। আর নবীজি বলছেন আল্লাহ এটাকে ঈদের দিন বানিয়েছেন। তো আল্লাহ যেটাকে ঈদের দিন স্বীকৃতি দিয়েছেন, এটাকে আমি মোল্লা হয়ে ইসলামের বাহিরে ফেলে দিলাম। অবান্তর প্রশ্ন এগুলো। আবার ঈদ মিলাদুন নবী, নবীর আগমনটা ঈদ হবে কি না? জুমার দিন ঈদ কেন হয়েছে? হাদিসে আছে ফিহি খুলিকা আদম, আল্লাহ সেদিন আদমকে সৃষ্টি করেছেন। তো আদম সৃষ্টির দিন যদি ঈদ হয়, নবীজি পৃথিবীতে আগমনের দিনটা ঈদ হবে না? নিশ্চয়। তো এই সাধারণ কথাগুলো যারা বুঝে না, কে তাদেরকে বুঝাবে? সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়াকিলুন, এই হলো তাদের অবস্থান।
আদমের দিনটাকে ঈদ মানতে অসুবিধা নেই, কিন্তু নবীর আগমনের দিনটাকে ঈদ মানতে অনেক অসুবিধা। এটা হলো দ্বিচারিতা। মূলত নবীজির পৃথিবীতে শুভ আগমনটা এটা ঈদুন লিল মুসলিমিন, তাতে কোনো সন্দেহ নেই। এখন ঈদ এটা একটা শব্দ, অনুষ্ঠানের জন্য এই শব্দ না থাকলেও ঈদ আছে, পয়েন্টটা এই জায়গায়। জি, আনন্দ আছে, আনন্দ আছে। আমি যদি মনে করি ঠিক আছে আমি ব্যানারের মধ্যে ঈদটা লিখলাম না, তো লেখে আমি আনুষ্ঠানিকতা পালন করছি। জি, তো এখন মনে করেন মসজিদে বা বাইতুল মোকাররম বা অন্য মসজিদে আনুষ্ঠানিকতা কিন্তু আগে থেকেই সেট হয়ে আছে, প্রোগ্রামটা কী হবে। এখন ঈদ আমি দিলাম আর ঈদ দিলাম না, তার মানে কি আমার আনুষ্ঠানিকতার মধ্যে কোনো পরিবর্তন আসলো না। তার মানে শব্দটা ব্যবহার করলেও আনন্দ আছে। কেউ কিন্তু কষ্ট নিয়ে এই প্রোগ্রাম করে না, আনন্দ নিয়েই করে। আবার এটা দিলেও এই অনুষ্ঠান এটা আছে। এখন যারা বেদাতের ফতোয়া দেয় তারা এইটা মানে ঈদ শব্দের মধ্যে অ্যালার্জি, অথচ কাম কিন্তু একই। মানে নাম থাকলে যেই কাম, নাম না থাকলেও সেই কাজ, একই কাম। এই কামের মধ্যে কোনো বেশ কম নাই। তারা এই পয়েন্টটা মানে জেনে শুনে হাইড করে। আর যেই আনুষ্ঠানিকতাকে বেদাত বলছে বা বলা হচ্ছে বা কেউ বলছে, বলতে পারে বলে আমরা শুনি, সেটা এটা কি নামের কারণে বলে না, ওই কাজের কারণে বলে। তো এখন কাজ তো তুমি ওই কাজটাই করছো যেটা ঈদ থাকলে যেটা করছো, না থাকলে করছো, তাহলে আলটিমেটলি। আর আমি দেখছি মানে এটা কোনো অবাস্তব কিছু না, কারো বদনামি করো না। যারা মানে মাঠে ময়দানে ঈদে মিলাদুন্নবী পালন করাকে বেদাত শিরিক বলে, এরাই আবার বাইতুল মোকাররম মসজিদে গিয়ে ঈদে মিলাদুন্নবীর মঞ্চের মধ্যে গিয়ে বক্তব্য দিচ্ছে, খুবই হাস্যকর। এবং ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বই মেলা, বাইতুল মোকাররম বই মেলার মধ্যে স্টল দিচ্ছে, আবার সেখানে গিয়ে যাচ্ছে, ভিড় করছে, যাচ্ছে, আবার ভিডিও দিচ্ছে। জি, তো এগুলা হলো দ্বিচারিতা। ওই যে মুরব্বীরা বলে গেছে যে এটা মানে ঠিক না, এটা বেদাত, ওটার উপরে আছে, কিন্তু সব কি খাওয়া দাওয়া সবই করছে, ওটা সবই গলাধকরণ করছে, কিন্তু মানে ফতোয়াটা বাহিরে দিচ্ছে। এই যে বাইতুল মোকাররমে মাহফিলে গিয়ে এক ফতোয়া, আবার আপনার রাজশাহী, দিনাজপুর, রংপুর গিয়ে আরেক ফতোয়া, এটা হলো দ্বিচারিতা। মানুষ যা আলেমুল আমাদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, তোর মধ্যে এই দ্বিচারিতা একটা কারণ। কিন্তু মূলত নবীজির ঈদে মিলাদুন্নবী আমি খুব আনন্দিত হই যখন দেখি। একটা তথ্য আপনাকে দেই, যারা আমাদের দেশে ঈদে মিলাদুন্নবীর বিরোধিতা করে, বেদাত টেদাত অনেক কিছু বলে, জি, আমি ইদানিংকালে দেখছি তাদের স্বীকৃত মুরব্বী যারা পৃথিবীর বিভিন্ন জায়গায় আছে, তারাও কিন্তু ঈদে মিলাদুন্নবীর পক্ষে বলছে এখন। জি, যেমন আমি কুয়েতের ইউসুফ কারদাবির কথা যদি আমি বলি, ইউসুফ কারদাবি আমাদের দেশে যারা ঈদে মিলাদুন্নবীর বিরোধী যারা, এদের একবারে স্বীকৃত পণ্ডিত, জি, একেবারে স্বীকৃত পণ্ডিত। ইউসুফ কারদাবির বইগুলো বাংলাদেশে তারাই প্রচার করে, তারাই অনুবাদ করেছে, প্রচারও করেছে। জি, তো সম্প্রতি ওনার একটা বক্তব্য আমি পেলাম ইউটিউবে, উনি এটাকে ব্লাইন্ডলি সাপোর্ট করেছে। বলেছে আইয়ু বিদাফি লা বিদা ওয়ালা মানা, এখানে ওয়ালা দালালা, এখানে কোনো বিদাতও নাই, এখানে কোনো গোমরাহিও নাই। নবীজির সিরত বর্ণনা করবে, আনন্দ করবে, নবীজির আখলাকে হামিদার কথা বলবে, এখানে আবার বেদাতকে দলালা কি। বরং এইটার জন্যই তো আমরা আদিষ্ট রসুল করিম ইসলামের জীবনটাকে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা। নবীজির জীবন থেকে শিক্ষা গ্রহণ করা, মডেল নেওয়া, আলোচনা করা, সম্মান আলোচনা করা, এটাকে সমাজ উপস্থাপন করা, বাস্তবায়ন করা, এটাই তো আমাদের দায়িত্ব এবং কর্তব্য। তো এইটা যদি এই অনুষ্ঠানের মধ্যে যদি হয় তাহলে আইয়ু বিদা আইয়ু দলালা। তো কিন্তু আমাদের দেশে এই ওই পণ্ডিতের বাচ্চা যারা, রুহানি সন্তান যারা, তারা এটাকে মানে ওই যে সিলসিলা আগে থেকে হয়ে আসছে না, এটা বেদাত, মুরব্বীরা বলেছে। জি। এবং এই যে
দ্বিচারিতা, এটা কিন্তু সমাজের জন্য খুবই ক্ষতিকর। মোহতারাম, তাদের এই দ্বিচারিতা নিয়ে আমরা আরও শুনবো আপনার কাছে। আমাদের একটা বিরতিতে যাবার সময় হয়ে গেছে। সুপ্রিয় দর্শক, যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে, ফিরে আসছি অল্প কিছুক্ষণের মধ্যে। দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল বিজয় টিভি। ফিরে এলাম বিরতির পর। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় টেলিভিশন চ্যানেল বিজয় টিভির পর্দায় জুমাবারের নিয়মিত আয়োজন পিএইচপি ইসলামের কথায়। খুব চমৎকার বিষয়বস্তু, পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাৎপর্য, এবং এই বিষয়ে চমৎকার আলোচনা করছিলেন মুহতারাম আলোচক হজরতুল আল্লাহ মুফতি আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক। মুহতারাম, বিরতির আগে যারা ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অস্বীকৃতি জানায়, তাদের দ্বিচারিতার কথা বলছিলেন, এবং ইউসুফ কারদাভির যে বক্তব্য সেটা আপনি বললেন। শুধু ইউসুফ কারদাভি না, আমাদের দেশেও তাদের মুরব্বীদের কয়েকজন ইতিমধ্যে আপনার এটা স্বীকৃতি দিয়েছে, সেগুলো একটু বলা দরকার। আসলে এটা মানে খুব বেশি ব্যক্তি বিশেষকে মেনশন করা ভালো না। জি। তো আরেকটা বিষয় দেখলাম, আপনার চট্টগ্রামে একজন পীর সাহেবের দরবার আছে, সম্ভবত চুনুতি না কি জানি একটা দরবার। জি। তো ওখানে দেখলাম এই ওনারা সবাই মাহফিলের শিরোনাম দিয়েছে সিরাতুন নবী। জি। ওকে, কিন্তু যেটা মানে খুব চমৎকারভাবে লক্ষ্য করেছি, সেখানে মানে সবাই মিলে কোরাস কণ্ঠে মিলাদ শরীফ পড়ছে এবং কেয়াম করছে ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি। জি। তো এখানে আমি এটা তো ভিডিও, এখন তো আসলে হাইড করার কিছু নেই, সবই অনলাইনে চলে আসে। তো আমি চেহারাগুলো খুব সুন্দর করে দেখে দেখে মনে মনে খুব খুশি হয়েছি যে যাক, ওনারা এতদিন মিলাদ কিয়ামকে শিরিক বেদাত বলেছে, এতদিন হয়তো বুঝতে পারেনি, এখন ওনারা আসলে বুঝতে পেরেছে যে এটা একটা ভালো জিনিস, এটা একটা করার জিনিস, এবং এটা ইসলামের শরীয়ত সম্মত। ওনারা সবাই মিলে কিন্তু ওখানে সে কাজটা করেছে। তো এটা আমার কাছে খুব পজিটিভ মনে হয়েছে। এইভাবে এই কাজগুলো মানে চিরায়ত যেই ইসলামের চর্চাগুলো, এগুলোকে মানে মডার্ন রূপ দিয়ে নিজেকে ভাইরাল করার জন্য এটা নাই, এটা নাই, এটা নাই, এটা বেদাত, এটা শিরিক, এই যে একটা ট্রেডিশন তৈরি হয়েছিল, এখান থেকে ওনার এখন বেরিয়ে আসছে। এটা একটা ভালো দিক। মূলত ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা খুব একেবারেই শুকনো তুলের মতো নয় যে কেউ একটা ফু দিল আর এটা উড়ে গেল। পৃথিবীর মধ্যে নবীকে আল্লাহ পাঠিয়েছেন সৃষ্টির মূল। জি। লাউলাকা লামা খালাকতু দুনিয়া লামা আজহারতু রুবুবিয়া, এই বিষয়বস্তুটা কিন্তু আছে। হাদিসের শব্দ নিয়ে কিছু কথা থাকলো, বিষয়বস্তু অথেন্টিক। নবী না হলে, নবীকে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না। তো সেই নবী পৃথিবীতে এসেছেন, আর এটা গুরুত্বহীন হয়ে যাবে। রবিউল আউয়াল আসবে, 12 রবিউল আউয়াল যাবে, আমার কোনো খবরে থাকবে না, আপনার খবর থাকবে না, ওনার খবর থাকবে না, ওনাকে এটাকে কবর দেওয়া হবে, এটাকে ভুলিয়ে দেওয়া হবে। ইম্পসিবল। এটা এত সহজ নয়। সংস্কৃতি এত সহজে ধামাচাপা দেওয়া যায়। নট অনলি সংস্কৃতি, এটা হলো ইমানের মূল, ইমানের অংশ। জি, এটা ইমানের মূল। নবী যখন ইমানের মূল, নবীর আগমনটাকে কেউ গুরুত্বহীন এভাবে ধামাচাপা দিয়ে মানুষের অন্তর থেকে ভুলিয়ে দেবে, হাউ ফান, এটা হবে না। সে কারণে পৃথিবীর একসময় বলা হতো কোথায় কোথায় বিধি মিলাদুন্নবী হয়, এখন তো আমরা বলি হয় না কোথায়। জি, এখন প্রশ্ন উল্টে গেছে। ওরা মানে যারা ঈদে মিলাদুন্নবীর বিরুদ্ধে করে, ওরা মানে খুবই বিপদে আছে এখন। কারণ দেখাবার মতো এরকম কোনো জায়গা নাই যেখানে ঈদে মিলাদুন্নবী হয় না। মালয়েশিয়া গেছিল আপনার প্রোগ্রামে, ওখানেও দেখতেছে ব্যানার ঈদে মিলাদুন্নবী, মাউলিদুর রাসূল নাম, মাউলিদুর রাসূল নাম। আপনি নাইজেরিয়া বলেন, ইন্দোনেশিয়া বলেন, মালয়েশিয়া বলেন, তারপরে মিশর বলেন, ইরাক বলেন, সিরিয়া বলেন, ইয়েমেন বলেন, নাই কোথায়। এখন কোথায় কোথায় হয় এই প্রশ্ন আগে ছিল। জি, এখন প্রশ্ন হলো কোথায় হয় না, সব জায়গায় হয়। সে কারণে আর হবে না কেন, আগেই বলেছি, নবী রহমাতুল আলামিন, বাস নবীজির শান মানকে উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। নবী এসেছেন, এটা গুরুত্বপূর্ণ। পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ ঘটনা নবীজির শুভাগমন,
এবং এটা এই কারণে যে সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ তিনি, সে কারণে। তো শ্রেষ্ঠ নবীর আগমনটাও শ্রেষ্ঠ, কেউ গুরুত্ব দেখ আর না দেখ। বেদাতের ফতোয়া এরকম বহু ফতোয়া ডাস্টবিনে আছে, এগুলার কোনো মূল্য নেই। কারণ এগুলা ওই পেট্রো ডলারের মানে জন্ম নেওয়া কিছু ফতোয়া আছে, যেগুলো মুসলমানদের সাথে এটার কোনো সম্পর্ক নেই। মুসলমানদেরকে নিশ্চিহ্ন করার জন্য, মুসলমানদেরকে ধ্বংস করার জন্য আপনার পশ্চিমারা কিছু পেটুক মৌলবি কিনেছে, যারা মূলত ওই ডলারের কাছে বিক্রি হয়ে ঈমান বিক্রি করেছে। মুসলমানদের মধ্যে অসত্য, অসুন্দর জিনিস, ফিতনা, তাফরিক, বিভাজন তৈরি করার জন্য এই ফতোয়াগুলো দিয়েছে। কিন্তু যেখানে নবীর সম্মানের প্রশ্ন আসে সেখানে এই ফতোয়াগুলো থাকবে না। আর মানুষের হয়তো সাময়িক বিভ্রান্ত করা যায়, কিন্তু নবীর সম্পর্ক মুসলমানদের ঈমানের সাথে, হৃদয়ের সাথে। হৃদয়কে কিনা যায় না, নবী প্রেমকে কিনা যায় না। সে কারণে এই তারা ফতোয়া যেগুলো দিয়েছে এগুলার ভ্যালিডিটি হলো সীমিত কিছু সময়ের জন্য। এখন সাধারণ মানুষ যখন সারা পৃথিবীতে 12 রবিউল আউয়াল যখন লক্ষ লক্ষ মানুষ, শুধু এক ইয়ামানের কথাও যদি বলি তাহলে সেখানে 50 থেকে 60 লক্ষ মানুষ হয়। চট্টগ্রামের জুলুস যেটা আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের মাধ্যমে যেটা হবে 12 রবিউল আউয়াল সোমবার দিন আসছে কয়েকদিন পরে, এখানে গত বছরের রিপোর্টে যেটা, এটা 50 থেকে 60-70 লক্ষ মানুষ হয়েছে। তো এখন 60-70 লক্ষ মানুষ, কোনো পোস্টার নাই, লিফলেট নাই, কোনো খানাপিনা নাই, মানুষ স্বপ্রণোদিত হয়ে আসে। কী জন্য আসে? এটা কোনো রাজনৈতিক মাহফিল না, এটা মদিনাওয়ালা কামলিওয়ালা নবীর প্রেমের আকর্ষণে আসে। এখানে ফতোয়া চলে না, কিন্তু এই জায়গায় ফতোয়া কার্যকর না। সুতরাং যারা ফতোয়া দিয়েছে তাদের সতর্ক হওয়া দরকার যে এখানে এই ফতোয়ার আর মানে এখন আর বাজারে নাই, মার্কেটিং নাই, চলে গেছে, শেষ। ধন্যবাদ মোহতারাম, খুব চমৎকার এবং তথ্যবহুল কথা বলেছেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে। আপনাকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। জাযাকাল্লাহ। সুপ্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ঐতিহাসিক অনুষ্ঠান, যেটার সাংস্কৃতিক প্রেক্ষাপটই প্রায় 1000 বছরের কাছাকাছি। তাইলে এত বছরের একটা অনুষ্ঠান, এটা কিভাবে খুব সহজে আসলে এটার বিরোধিতা করা যায়, এত সহজে এটার অস্বীকৃতি জানানো যায়, যেটার ব্যাপারে উলামায়ে কিরাম, মুহাদ্দিসিন, মুফাসসিরিন সকলে এক বাক্যে বলেছেন যে এটার ভিত্তি কোরআন এবং হাদিসে আছে। যে জিনিসের ভিত্তি কোরআন হাদিসে আছে এবং সাংস্কৃতিক প্রেক্ষাপট থেকে যেটা অতি প্রাচীন, সেটা এত সহজে মিসমার করে দেওয়া যায় না। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিরোধিতা যারা করেন, তারা বিরোধিতা করতে যেয়ে বিকল্প যে অনুষ্ঠানগুলো তারা নিজেরাই আবিষ্কার করেছে, সিরাতুন্নবী মাহফিল ইত্যাদি ইত্যাদি বিভিন্ন মাহফিল দিয়ে, এই অনুষ্ঠানগুলোও কিন্তু 50 বছরের আগে ছিল না। এগুলো সাংস্কৃতিক ব্যাকগ্রাউন্ড খুব বেশি দেরির না। তাইলে আপনি যে যুক্তিতে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেদাত বলেন, সেই যুক্তিতে সিরাতুন্নবী মাহফিলকে কেন বেদাত বলেন না? এই প্রশ্ন থেকে গেল আজকের এই অনুষ্ঠান থেকে। সুপ্রিয় দর্শক, আমরা যাচ্ছি, আজকের মতো বিদায় নিচ্ছি। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।